সেমিস্টার থ্রি ক্লাস নোটের একটা পার্ট ঐতিহ্য আমাকে গতকাল পাঠিয়েছে। জাস্ট একটু চোখ বুলিয়ে নাও এই জায়গাটার দিকে। আমরা আগে ডিসকাস করেছি যে ফুরিয়ার ট্রান্সফর্ম বলতে কি বোঝায় ম্যাথমেটিক্যালি, এবং ফুরিয়ার ট্রান্সফর্ম কোন দুটো ভেরিয়েবলের মধ্যে এক্সিস্ট করে, কনজুগেট যে ভেরিয়েবল তাদের মধ্যে ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায়। ফর এক্সাম্পল, আমরা এক্স ডিপেন্ডেন্ট একটা ফাংশনকে কে ডিপেন্ডেন্ট ফাংশনে কনভার্ট করতে পারি, টাইম ডিপেন্ডেন্ট ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ফাংশনে কনভার্ট করতে পারি, এবং উল্টোটা। হ্যাঁ, তো এখানে সেই জিনিসটাই বেসিক্যালি বলা আছে আর কি, যে সাপোজ you are given a wave function which is described in position space. কোন একটা সিস্টেমকে ডেসক্রাইব করা হচ্ছে বাই সাম ওয়েভ ফাংশন ডিফাইন্ড ইন পজিশন স্পেস। এই যে সাই অফ এক্স পজিশন স্পেস ওয়েভ ফাংশন বলা হয়। ওয়েভ ফাংশনটা আমরা এক্স এর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করেছি। Alternatively, the wave packet could be represented by a function of the momentum. এক্স এর ফাংশন হিসাবে না রিপ্রেজেন্ট করে অল্টারনেটিভলি আমরা মোমেন্টামের ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করতে পারতাম। তো এই যে সাই এক্স বা ফাই পি দুটো কিন্তু একই সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে, একই স্টেটকে ডেসক্রাইব করছে। দি সেম স্টেট ইজ ডেসক্রাইবড বাই সাই এক্স এন্ড ফাই পি। তো এই দুটো তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম দ্বারা রিলেটেড হবে। সাই এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা ফাই পি পেতে পারি, এবং উল্টোটা ফাই পি এর ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা সাই এক্স পেতে পারি। এখানে সেই রিলেশনটা দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ। ফাই পিটাকে লেখা হয় 1/√2πh ক্রস 1/2πh ক্রস ইন্টিগ্রেশন সাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই পি এক্স বাই এইচ ক্রস ইন্টিগ্রেশন ওভার এক্স। এখানে কিন্তু এক্স এর উপর ইন্টিগ্রেট করা হচ্ছে বিটুইন দি লিমিট মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি। অন দি আদার হ্যান্ড, আমরা যদি ফাই পি থেকে সাই এক্সটা বের করতে চাই, যদি ফাই পি দেওয়া থাকে, মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন যদি দেওয়া থাকে, সেইখান থেকে পজিশন স্পেস ওয়েভ ফাংশনটাকে বের করে ফেলা যায় বাই ইউজিং দি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এরকম ভাবে আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটাকে ডিফাইন করতে পারি। ইনফ্যাক্ট তুমি যে কোনো একটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম বলতে পারো, অন্যটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বলতে পারো। হ্যাঁ, এইখানটাকে আমরা কিন্তু মাইনাস দিয়ে লিখতে পারতাম। প্রথম রিলেশনটায় যদি ট্রান্সফরমেশনটা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে দ্বিতীয় রিলেশনটার ক্ষেত্রে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটার ক্ষেত্রে সেটাকে আমি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতাম। এই আর কি, এটা জাস্ট একটা কনভেনশন। তো সাই এক্সটাকে আমরা লিখে ফেলতে পারি অ্যাজ ইন্টিগ্রাল আই পি ই টু দি পাওয়ার মাইনাস আই পি এক্স বাই এইচ ক্রস ইন্টু ডিপি। এক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে ওভার দি momentum between the limit minus infinity and plus infinity, and there is a factor 1/2πh cross. এই ফ্যাক্টরটা মানে এমনিতে বিশাল কিছু ইম্পর্টেন্ট তা নয়। এই ফ্যাক্টরটা যদি আমরা রাখি তাহলে কিছু জিনিস পরবর্তীকালে সুবিধা হয় আর কি। অন্তত আমরা যখন দেখবো যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে যখন আমি এই ওয়েভ ফাংশন গুলোকে রিলেট করব, সেখানে দেখানো যাবে যে তোমার এই 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 ইন্টিগ্রেশন, এই যে ফ্যাক্টরটা রয়েছে 2πh ক্রস টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা তোমার কনভেনিয়েন্ট হচ্ছে আর কি তাতে করে। আমরা এছাড়া আর অন্য কোনো রকম ইম্পর্টেন্স এই ফ্যাক্টরটার নেই। এটাই আর কি। হ্যাঁ, তো এবার কতগুলো এক্সাম্পল দেখো। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, সাপোজ ইউ হ্যাভ a wave function defined as a function of x, x এর ফাংশন হিসেবে এরকম একটা ওয়েভ ফাংশনকে দেওয়া রয়েছে। psi x equals to a into e to the power minus I k x। চিনতে পারছো ফাংশনটা? ফাংশনটা চিনতে পারছো? এটা কি বেসিক্যালি তোমার ফ্রি পার্টিকেল ফাংশন, তাই না? ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন a into e to the power I k x, এইটা বেসিক্যালি ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, যেখানে a is a constant. So the question is to determine the wave function in momentum space. অর্থাৎ এই একই সিস্টেমকে যদি ডেসক্রাইব করতাম, একই স্টেটকে যদি ডেসক্রাইব করতাম ইন টার্মস অফ মোমেন্টাম, তাহলে করেসপন্ডিং ফাংশনটা কেমন হতো। এইটা আমি আগে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়াই সেই কনটেক্সটেও আমি ডিসকাস করেছিলাম। দেখো, the momentum space wave function of a particle is defined as the Fourier transform of its configuration space wave function. psi x থেকে আমরা phi px বের করে ফেলতে পারি। px বলতে বেসিক্যালি মোমেন্টামের x কম্পোনেন্ট, এটাই বলা হয়েছে আর কি।
এখানে তো ওই ফাংশনটা ওয়ান ডাইমেনশনে ডিফাইন করা আছে, এক্স এর ফাংশন হিসাবে ডিফাইন করা আছে, কাজে মোমেন্টামটাও তোমার এই যে কনজুগেট মোমেন্টামটা সেটাও এক্স অ্যাক্সিস বরাবর। তো ওই এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কম্পোনেন্টটাকে টিএক্স এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, এটাই। বাকি জিনিসটা বুঝতে পারছো, এটা বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেশন, যেটা আমরা আগের স্লাইডটাতে রিভিউ করে এলাম। এবার এখানে সাই এক্স এর ভ্যালুটাকে রিপ্লেস করো বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, তাতে করে জিনিসটা এরকম দাঁড়ায় ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস কে ইন্টু এক্স ডিএক্স। ইন্টিগ্রেশনটা এক্স এর রেসপেক্টে করছো, ইউ রিমেম্বার দি ডেফিনিশন অফ ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনিশন কি? এই যে এইটাই তো বেসিক্যালি ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনিশন না, 1/√2 পাই minus infinity plus infinity e to the power I kx minus k into x dx। এটাকে আমরা কিভাবে লিখি? এটাই ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনিশন, ডেল অফ kx মাইনাস k। হয়েছে? তো দ্যাটস ইট। হ্যাঁ, এটাই তাহলে মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন। আমার এই যে সাই এক্স পজিশন স্পেস ওয়েভ ফাংশনটা দেওয়া রয়েছে অ্যাজ দি ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, প্লেন ওয়েভ ইকুয়েশন দেখতে পাচ্ছি, টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স বাই টু দি পাওয়ার আই কে এক্স, এটা একটা প্লেন ওয়েভ ইকুয়েশন। করেসপন্ডিং ওয়েভ ফাংশনটাকে যদি মোমেন্টাম স্পেসে ডিসক্রাইব করি, দ্যাট উইল বি এ ডিরাক ডেল্টা ফাংশন। এটা ডিরাক ডেল্টা ফাংশনের সাথে সমান। জিনিসটাকে গ্রাফিক্যালি একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, দেখো, তাকিয়ে দেখো। সাই এক্সটা আমরা যেটা নিয়েছিলাম, সাই এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। তো এই সাই এক্সটার রিয়েল পার্টটা কি হবে? সাই এক্স এর রিয়েল পার্টটা কত? সাম এ ইন্টু কোসাইন এক্স এ বাই টু হবে বোধহয়, নাকি? এ বাই টু হবে তো, নাকি? যাই হোক, মানে ফরগেট অ্যাবাউট দিস ফ্যাক্টর। এই ফাংশনাল ডিপেন্ডেন্সটার দিকে তাকাও, দেখো ফাংশনটার দিকে তাকাও। কোসাইন কে এক্স টাকে যদি এক্স এর ফাংশন হিসেবে প্লট করি, এরকম একটা ভেরিয়েশন পাবো। এই গ্রাফটা থেকে তুমি বলতে পারবে যে পার্টিকেলটা ঠিক কোন জায়গাতে আসে? Do you have any precise answer that if I ask where the particle is located? এই যে ওয়েভ স্যার ফাংশনটা, প্রিসাইজলি তো বলা যাবে না। মানে কোনোভাবেই বলা যাবে না, আচ্ছা ডিসিশনের কোনো প্রশ্নই নেই, কোনো রকম ডিসিশনের প্রশ্নই নেই। অর্থাৎ এখানে যদি আমরা পজিশন আনসার্টেনটির কথা বলি, দ্যাট শুড বি ইনফিনিটি, ইজ নট ইট? দি পার্টিকেল ক্যান বি লোকেটেড এনিহোয়ার ইন স্পেস, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো জায়গাতে পার্টিকেলটা থাকতে পারে। তাহলে এর জন্য যদি আমরা আনসার্টেনটিকে ডিটারমাইন করি, ন্যাচারালি দ্যাট উইল বি ইনফিনিটি, ডিরেক্টটা ইনফিনিটি হবে। অন দি আদার হ্যান্ড, খেয়াল করে দেখো, এই ফাংশনটা যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করলাম, এই যে ডেল পি এক্স এইটা বের করলাম, আমি কনস্ট্যান্ট ফ্যাক্টরটা বাদ দিলাম, দেখলাম যে জিনিসটা কি হবে, ডেল্টা কে এক্স মাইনাস কে, এখানে ভেরিয়েবলটা হচ্ছে কে এক্স, ভেরিয়েবলটা কে এক্স। ইউ রিমেম্বার দিস ফাংশন, দিস ইজ এ ডিরেক্ট ডেল্টা ফাংশন। যদি আমরা এই ফাংশনটাকে প্লট করি অ্যাজ এ ফাংশন অফ কে এক্স, তাহলে এরকম ধরনের একটা পাবো, প্লট পাবো, যার পিকটা কোথায় আছে দেখতে পাচ্ছ, পিক ইজ লোকেটেড অ্যাট কে, পিক ইজ লোকেটেড অ্যাট কে। অর্থাৎ আমি যদি পার্টিকেলটার মোমেন্টামটাকে মেজার করতাম, ডু ইউ হ্যাভ এনি প্রিসাইজ অ্যান্সার? What will be the measurement? What will be the value of the measurement? এই পার্টিকেলটার, একই পার্টিকেলের যদি আমরা মোমেন্টামটাকে মেজার করতাম, তাহলে সেই মেজার মোমেন্টামের ভ্যালুটা কত হতো? কি হতো মানে ওই এই যে কে এর করেসপন্ডিং আহ, মোমেন্টামটা হতো এইচ ক্রস কে, রাইট? মোমেন্টামটা হতো এইচ ক্রস কে। তাহলে এক্ষেত্রে যেহেতু তোমার ডিরাক ডেল্টা ফাংশনটা একটা তোমার স্পাইক ফাংশন, যার থিকনেসটা টেন্স টু জিরো, তাহলে আমরা বলতে পারি যে মোমেন্টাম আনসার্টেনটি এই পার্টিকেলটার ক্ষেত্রে কত? অলমোস্ট জিরো, না? momentum uncertainty almost zero. Do you find the consistency with the Heisenberg uncertainty principle? যে পজিশন ডিটারমিনেশনটা যদি তোমার আরবিটারি হয়, ইল ডিফাইন্ড হয়, তাহলে মোমেন্টাম ডিটারমিনেশনটা উইল বি হাইলি প্রিসাইজ।
এক্ষেত্রে তোমার হাই প্রিসিশন মেজারমেন্ট পসিবল। ডেল পিএক্স টা জিরো, ডেল এক্স টা ইনফিনিটি, সেটাই হওয়া উচিত। অ্যাজ ইউ নো দ্যাট এ ফ্রি পার্টিকেল হ্যাজ এ ডেফিনাইট মোমেন্টাম, একটা ফ্রি পার্টিকেলের ডেফিনাইট মোমেন্টাম রয়েছে। সুতরাং ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যদি মোমেন্টামটাকে আমরা মেজার করি, সবসময় আমরা একটা ডেফিনাইট ভ্যালু পাবো। ডেল পিএক্স টা মোমেন্টাম আনসার্টেনটিটা সেক্ষেত্রে জিরো হবে। অন দি আদার হ্যান্ড এ ফ্রি পার্টিকেল ক্যান বি লোকেটেড এনিহোয়ার ইন স্পেস, কাজে এর পজিশনটাকে যদি আমরা মেজার করি দ্যাট উইল বি ইরডিফাইন্ড। হয়েছে? কোশ্চেন আছে কিছু এখানে? স্যার বলো। বলছি কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমকে পজিশন স্পেসে ডিফাইন করলাম, আর যদি সেই একই সিস্টেমকে আমরা মোমেন্টাম স্পেসে ডিফাইন করি, তাহলে সিস্টেমটা কেন কোনো চেঞ্জ করছে না? সিস্টেমটা কেন চেঞ্জ হবে? সিস্টেমটাকে তুমি দুটো ভেরিয়েবলের রেসপেক্টে দেখছো, সিস্টেমটাকে তুমি দুটো ভেরিয়েবলের রেসপেক্টে দেখছো, ঠিক আছে? এবার সেই ভেরিয়েবলটা কি তার উপরে ডিপেন্ড করছে। এক্স আর পি এক্স এই দুটো তো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্ষেত্রে মানে ইন্ডিপেন্ডেন্ট বলবো না, এটা হচ্ছে তোমার কনজুগেট ভেরিয়েবল। এক্স আর পি এক্স এই দুটো কনজুগেট ভেরিয়েবল। হ্যাঁ, কাজেই তুমি একটা সিস্টেমকে এক্স এর রেসপেক্টে ডেসক্রাইব করলে যা হবে, মোমেন্টামের রেসপেক্টে যদি ডেসক্রাইব করো দ্যাট উইল বি ডিফারেন্ট ন্যাচারালি, বাট ইউ আর ডেসক্রাইবিং দি সেম সিস্টেম, একই জিনিসকে বলছো, ঠিক আছে? ঠিক আছে স্যার। একই হ্যাঁ স্যার। একই জিনিসকে বলছো, কিন্তু ভেরিয়েবলটা ডিফারেন্ট। ভেরিয়েবলটা ডিফারেন্ট আর কি। সেই জন্য ফাংশনটা বা ডিসক্রিপশনটা আলাদা হবে। হুম, মানে এটা তুমি ফিলোজফিক্যালি এই জিনিসটার সাথে কম্পেয়ার করতে পারো আর কি, যে তুমি একটা জায়গাতে বেড়াতে গেছো আর তোমার বন্ধু আরেকটা জায়গাতে বেড়াতে গেছে, এবার দুজন সেই জায়গাটার ডেসক্রিপশন দিচ্ছে, ন্যাচারালি দুটো ডেসক্রিপশনের মধ্যে থাকবে, ডিফারেন্স থাকবে। হ্যাঁ, যাই হোক, মানে ভেরিয়েবল গুলো আলাদা আর কি। এক্ষেত্রে পজিশন আর মোমেন্টাম কনজুগেট ভেরিয়েবলস, কাজে একই সিস্টেমকে আমরা পজিশনের রেসপেক্টে ডেসক্রাইব করলে একরকম হবে, মোমেন্টামের রেসপেক্টে ডেসক্রাইব করলে আরেক রকম হবে, বাট দে আর রিলেটেড, রিলেটেড বাই ফুরিয়ার ট্রান্সফর্ম। এই এবার এরপর আরো একটা এক্সাম্পল নাও। কনসিডার এই গাউসিয়ান ওয়েভ ফাংশন। একটা গাউসিয়ান ওয়েভ ফাংশন নেওয়া যাক, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই সাই এক্স। গাউসিয়ান ওয়েভ ফাংশন, সেটাকে সে সাই এক্স এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই এ টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। আলফাটা একটা কনস্ট্যান্ট, চিনতে পারছো এটা একটা গাউসিয়ান ওয়েভ ফাংশন। তো ইউ আর আস্কড টু ডিটারমাইন দি ওয়েভ ফাংশন ইন দি মোমেন্টাম স্পেস। মোমেন্টাম স্পেসে ওয়েভ ফাংশনটা কেমন হয় সেই জিনিসটা ডিটারমাইন করতে বলা হয়েছে। দেখো কিভাবে করা যায়। একদম আগের মতোই জাস্ট ইউজ দি ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেশন পাই পি এক্স। যদি আমরা মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনটা সরি যদি মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনটা পেতে চাই, তাহলে এই ট্রান্সফরমেশন রিলেশনটাকে ইউজ করতে হবে। নাও ইউ পুট দি ভ্যালু অফ সাই এক্স, সাই এক্স এর ভ্যালুটা বসাও এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। এখানে আমরা জিনিসটাকে এই ই টু দি পাওয়ার আই পি এক্স এক্স বাই এইচ প্লাস এইটাকে আমরা ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু এক্স এরকম ভাবে লিখেছি, বিকজ ইউ নো পি এক্স বাই এইচ প্লাস ইকালস টু কে এক্স। এটাই আর কি। এবার এই অ্যালজেব্রাটা আমি ইনফ্যাক্ট তোমাদের করিয়েওছিলাম, দেখতে পারো ইন দি কনটেক্সট অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন, যে গাউসিয়ান একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি করা হয় দ্যাট উইল অলসো বি এ গাউসিয়ান ফাংশন। তো সেই অ্যালজেব্রাটা এখানে করা রয়েছে আর কি, ই টু দি মাইনাস আলফা এক্স স্কোয়ার প্লাস ই টু দি প্লাস আই কে এক্স ইন্টু এক্স। এই যে এক্সপোনেনশিয়াল যে ফ্যাক্টরটা, সেই পাওয়ারটাকে আমরা এইরকম ভাবে রিরাইট করতে পারি, রুট ওভার অফ আলফা এক্স মাইনাস আই কে এক্স বাই টু ইন্টু রুট আলফা হোল স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার বাই ফোর আলফা। এবার এই যে জিনিসটা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে ইউ ধরে নাও, এটাকে ইউ ধরে নাও। তাহলে ডিএক্স টাকে লিখতে পারো অ্যাজ দিস। এইরকম রিপ্লেসমেন্ট করো, রিপ্লেসমেন্ট করে এই ইকুয়েশনটাতে সেইটা বসিয়ে দাও। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স স্কোয়ার বাই ফোর আলফা এইটা বেরিয়ে চলে আসবে। ইন্টিগ্রেশনে ভেরিয়েবলটা তো এক্স, ইন্টিগ্রেশনে ভেরিয়েবলটা হচ্ছে এক্স, তাহলে কে ডিপেন্ডেন্ট যে টার্ম সেইটা কি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেওয়া যায়। পরে আমরা কি করেছি, এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ইউ এর টার্মে রিপ্রেজেন্ট করেছি। সেটাই করা হয়েছে, দিয়ে এটাকে যদি ইন্টিগ্রেট করো, গামা ফাংশন ইউজ করো, জানো এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, করার পর ভ্যালু যেটা পাবে সেটা এইরকম আর কি। হ্যাঁ, অ্যালজেব্রাটা এমনি করাই রয়েছে,
তোমরা আগের এতে খাতাটা খুললেই পেয়ে যাবে। ফুরিয়ার ট্রান্সফরমেশনের কনটেক্সটই আমরা করেইছিলাম। তো যেটা এক্সপেক্টেড সেটাই দেখতে পাচ্ছ, যে পজিশন স্পেস ওয়েভ ফাংশনটা যদি গাউসিয়ান হয় ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার এরকম ফর্মে যদি পজিশন স্পেস ওয়েভ ফাংশনটাকে লেখা যায়, করেসপন্ডিং মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনটাও কিন্তু গাউসিয়ান হবে। করেসপন্ডিং মোমেন্টাম স্পেস আইগেন যে ফাংশনটা ওয়েভ ফাংশন সেটাও গাউসিয়ান হবে ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স স্কোয়ার বাই 4 আলফা ইন্টু এইচ কার স্কোয়ার, এইটার সাথে সমান হবে। এবার দেখো এইগুলো নিয়ে আমরা ফার্দার স্টাডি করতে পারি কেমন ভাবে। ইউ রিমেম্বার এ স্ট্যান্ডার্ড গাউসিয়ান ফাংশন, ইকুয়েশন অফ এ স্ট্যান্ডার্ড গাউসিয়ান ফাংশন মনে আছে? একটা স্যার এ গাউসিয়ান ইন্টু ই ফাংশনকে, টু দি পাওয়ার এক্স মাইনাস মিউ হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। হ্যাঁ এটাকেও লিখে ফেলতে পারো। ইনফ্যাক্ট আমি আগের দিন কি ওদেরকে একটা পড়াচ্ছিলাম সেই কনটেক্সটেই রিক্যাপ করলাম। কিরকম হয়, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হয় এইরকম না, 1/σ ইন্টু 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, এরকম হয় ফাংশনটা। fx equals to this, fx equals to sigma by 1/σ into root 2 pi e to the power minus x square by 2 sigma square। এখন এইখানে আমরা যে ফাংশনটা নিয়েছি সাই এক্সটা কেমন ছিল, সাই এক্সটা কেমন ছিল, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বাদ দাও, বা রাখতেও পারো, কিছু যায় আসে না, মাইনাস আলফা ইন্টু এক্স স্কোয়ার এরকম ছিল। তাহলে এখান থেকে দেখো সিগমা ভ্যালুটা কত, সিগমা ভ্যালুটাকে কম্পেয়ার করো, সিগমা ভ্যালুটা কত পাবে বলো? 1/2 সিগমা স্কোয়ার সমান 1/2 সিগমা স্কোয়ার, এটা কত দেখতে পাচ্ছ আলফার সাথে সমান। তাহলে সিগমা ভ্যালুটা কত, 1/√2 আলফা, রাইট? 1/√2 আলফা, অর্থাৎ যদি তোমার ওয়েভ ফাংশনটা এই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হয়, তাহলে পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি এইটাকে লেখা যায় অ্যাজ 1/√2 আলফা। পজিশন স্পেস ওয়েভ ফাংশন গাউসিয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, করেসপন্ডিং যে আনসার্টেনটি পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি যেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তাহলে 1/√2 আলফা এইটার সাথে সমান। এখন এবার এই মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনটার দিকে তাকাও, ফাই পি এই ভ্যালুটা কত পেয়েছো, ফাই পি ভ্যালুটা কত পেয়েছো, সাম কনস্ট্যান্ট সে বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার বাই 4 ইন্টু আলফা ইন্টু এইচ কার স্কোয়ার। তাহলে এইখানেও আমরা করেসপন্ডিং এইটাও দেখতে পাচ্ছ গাউসিয়ান, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত, এটাকে আমি সে সিগমা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এর করেসপন্ডিং যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করি কত হবে, সিগমা পি সমান 2 লাইন করতে হবে আর কি, 1/2 সিগমা পি হোল স্কোয়ার সমান কত, 1/4 আলফা ইন্টু এইচ কার স্কোয়ার। তাহলে এখান থেকে সিগমা পিটা বের করে ফেলো, সিগমা পিটাকে লেখা যায় অ্যাজ লিখছি বোধহয় 2h ক্রস ইন্টু আলফা, না 2h ক্রস ইন্টু স্কোয়ার রুট অফ আলফা। হ্যাঁ এই যে এখানে যেটা রয়েছে বেসিক্যালি সেটাই, এই টুটা হয়তো টুটাও তোমার রুটের ভিতরেই থাকবে, এখন এই টু আর এই টু বাদ চলে যাচ্ছে, টুটা রুটের ভিতরেই থাকবে। যাই হোক টুটা নিয়ে আমরা বদার নই। তো এবার এইখানে খেয়াল করে দেখো সিগমা এক্স ইন্টু সিগমা পি এই দুটোর প্রোডাক্ট কত হচ্ছে, এই দুটোর প্রোডাক্ট খেয়াল করে দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা, দুটোর প্রোডাক্ট যদি ক্যালকুলেট করো দেখতে পাবে সেই জিনিসটা এইচ ক্রস এই ভ্যালুটার সাথে সমান, ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা এইচ ক্রস এই ভ্যালুটার সাথে সমান। আমরা যদি একই পার্টিকেলের মোমেন্টাম আনসার্টেনটিটাকে বের করতে পারতাম, মোমেন্টাম মেজারমেন্ট করলাম এবং করেসপন্ডিং আনসার্টেনটিটাকে বের করলাম। এবার এই পজিশন মেজারমেন্ট আনসার্টেনটি আর মোমেন্টাম মেজারমেন্ট আনসার্টেনটি এই দুটোর প্রোডাক্ট নিয়ে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সেই জিনিসটা এইচ ক্রস এইটার সাথে সমান, অর্থাৎ দ্যাট ইজ কনসিস্টেন্ট উইথ দি আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা যে আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে কনসিস্টেন্ট সেটা তাহলে এরকম ভাবে দেখিয়ে ফেলা যায়, বুঝতে পারলে?
আলফা ইন্ডিপেন্ডেন্ট, এইটা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পয়েন্ট আর কি। মেইন পয়েন্টটা হচ্ছে এইটা, ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। তার কারণ দেখো গাউসিয়ান ফাংশনটা কতটা ব্রড বা কতটা শার্প সেইটা মেনলি ডিটারমাইন বাই আলফা, সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দ্বারা ডিটারমাইন হয়। তো ধরো পজিশন স্পেস ওয়েভ ফাংশনটা যদি ওয়াইড হয়, করেসপন্ডিং আনসার্টেনটিটা কি ওয়াইড হবে। অন দি আদার হ্যান্ড মোমেন্টাম স্পেস আনসার্টেনটিটার দিকে যদি তাকাও, দেখতে পাচ্ছ যে সেইটা ন্যারো, সেইটা অনেকটা শার্প। তো দুটোর আনসার্টেনটি প্রোডাক্ট সেটা আলফা ইন্ডিপেন্ডেন্ট, একটা ব্রড হলে একটা ন্যারো হবে। পজিশন স্পেস ফাংশনটা যদি তোমার ব্রড হয় তাহলে মোমেন্টাম স্পেস ফাংশনটা ন্যারো হবে, পজিশন স্পেস ফাংশনটা যদি ন্যারো হয় তাহলে মোমেন্টাম স্পেস ফাংশনটা ব্রড হবে। এটাই আর কি। হ্যাঁ, একদম প্রিলিমিনারি যে পার্টটা, যেটা মোটামুটি ভাবে আগে করে এসেছো সেইটাকে একটু রিভিউ করে নিলাম। ঠিক আছে, এই পার্টটা নিয়ে পরিষ্কার, কোনো কনফিউশন নেই? নেই তো? যাবো তাহলে, আমি পরের টপিকে যাব। হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো তো এবার এটা চেঞ্জ হয়েছে, ফাইলটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ স্যার। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? ওয়েভ ফাংশনস ফর পার্টিকেলস হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। Okay. তো আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করলাম সেটা মোটামুটি ভাবে একদম ম্যাথামেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আর কি। এবার একটু ফিজিক্যাল ভিউ পয়েন্ট থেকে জিনিসটাকে ডিসকাস করা যাক। মেনলি আমরা এই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করব যে হোয়াই ডু উই নিড এ কনভার্সন। একটা ফাংশনের এইরকম কনভার্সনটা দরকার কেন? পজিশন স্পেস ফাংশন যদি দেওয়া থাকে, সেখান থেকে মোমেন্টাম স্পেস ফাংশনটা বের করার দরকার কি? বা মোমেন্টাম স্পেস ওই ফাংশনটা যদি জানি, সেখান থেকে পজিশন স্পেস ফাংশনটা বের করার দরকার কি? সেই কনটেক্সটেই আমরা এটা ডিসকাস করছি। এটা ব্রানস্টেইন জোয়াচেনের সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, ব্রানস্টেইন জোয়াচেনের যে কোয়ান্টাম মেকানিক্স এর বইটা আছে সেটার সেকেন্ড চ্যাপ্টারটা থেকে নেওয়া। বাকি জিনিসগুলো তো দেখতেই পাচ্ছ এখান থেকে। পেজ নাম্বারটাও বোধহয় দেওয়া রয়েছে 58, পেজ নাম্বারটা 58। এটা মোস্ট লাইকলি সেকেন্ড এডিশন, সেকেন্ড এডিশন পেজ নাম্বার 58। এই তো একটু আবার একটু ওই পিছনের দিকেই যাও, যেগুলো আমরা মোটামুটি ভাবে ডিসকাস করেছি কোয়ান্টাম মেকানিক্স কোর্সে আগে। যে কোনো একটা ফোটনের ক্ষেত্রে দেখেছি যে এনার্জিটাকে এইরকম এইচ নিউ এনার্জি প্যাকেট হিসেবে কনসিডার করা হয়, যার এনার্জিটা হচ্ছে এইচ নিউ, মোমেন্টামটা হচ্ছে এইচ বাই ল্যামডা। অর্থাৎ একটা ফোটনের একটা ডেফিনাইট মোমেন্টাম রয়েছে, একটা ফোটনের ডেফিনাইট মোমেন্টাম রয়েছে। এখন আমরা ডিব্রগলি হাইপোথিসিস পড়েছি, সেখানে দেখেছি যে যে কোনো মেটেরিয়াল পার্টিকেল, যে কোনো পার্টিকেলের সাথে একটা সার্টেন ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড, এবং সেই ওয়েভলেন্থটাকে তার মোমেন্টামের সাথে রিলেট করা হয়েছে ভায়া দিস রিলেশন ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি। এটা আমরা ডিব্রগলি হাইপোথিসিসে দেখে এসেছি যে শুধুমাত্র ফোটনের জন্যই নয়, এই ওয়েভ ক্যারেক্টারটা ইলেকট্রন, প্রোটন, এইরকম মেটেরিয়াল পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল, তাদের মোশনের সাথে অ্যাসোসিয়েটেড, যার ওয়েভলেন্থটাকে এইচ বাই পি এরকম ফর্মে লিখে ফেলা যায়। অর্থাৎ একটা পার্টিকেল, সেই পার্টিকেলের এনার্জিটাকে কোয়ান্টাম থিওরি অনুযায়ী এরকম ভাবে লিখতে পারি এইচ ক্রস ওমেগা, এবং এর যে মোমেন্টাম, সেই মোমেন্টাম ভ্যালুটা হচ্ছে এইচ ক্রস কে, মোমেন্টাম ভ্যালুটা হচ্ছে এইচ ক্রস কে। এবার ধরো আমরা একটা ফ্রি পার্টিকেলের কথা কনসিডার করছি। হ্যাঁ, আমরা একটা ফ্রি পার্টিকেল নিলাম যার মাস এম, এবং সেইটা সে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে উইথ সাম ডেফিনাইট মোমেন্টাম পি এক্স ইন্টু এক্স ক্যাপ। এখানে মোমেন্টামটাকে না, এই এক্স কম্পোনেন্টটাকে পি এক্স এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছে। আমরাও সেরকম ভাবেই জিনিসটাকে ডিসক্রাইব করি, তাতে করে ম্যাথামেটিক্সটা বুঝতে বা কনভেনশনটা বুঝতে ফলো করতে সহজ হবে। একটা ফ্রি পার্টিকেলের কথা কনসিডার করা হচ্ছে যার মাস এম, এবং এই পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। ফর দি টাইম বিং ধরে নাও যে এই পিএক্সটা পজিটিভ, অর্থাৎ পার্টিকেলটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, পার্টিকেলটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে।
এখন এর মোশনের সাথে আমরা একটা ওয়েভ নাম্বারকে অ্যাসাইন করতে পারি, যে ওয়েভ নাম্বারটা হচ্ছে সাম কে। এবার এই যে ফ্রি পার্টিকেল তার সাথে যে ওয়েভটা থাকবে দ্যাট উইল অলসো বি এ প্লেন ওয়েভ। এটা একটা প্লেন ওয়েভ হবে এবং সেই প্লেন ওয়েভটাকে আমরা এইরকম ফর্মে লিখে ফেলতে পারবো। একটা প্লেন ওয়েভকে এইরকম ফর্মে লিখে ফেলা যায়, জানো যেটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্লেন ওয়েভ সাই এক্স টি ইকালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা কে ইন্টু টি। ওমেগা কে বলতে এটা বেসিক্যালি তোমার একটা নির্দিষ্ট কে ভ্যালুর জন্য ডিফাইন করা হয়েছে ফ্রিকোয়েন্সিটাকে। এখানে এ ইজ কনস্ট্যান্ট, দি প্লেন ওয়েভ হ্যাজ এ ওয়েভ লেন্থ 2 পাই বাই কে। যে প্লেন ওয়েভটার কথা কনসিডার করছি তার ওয়েভ লেন্থটা 2 পাই বাই কে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা। এখন আমরা ওই ডি ব্রগলি হাইপোথিসিস থেকে দেখে এসেছি যে পি ইকালস টু এইচ ক্রস কে। ডি ব্রগলি হাইপোথিসিস থেকে দেখে এসেছি পি ইকালস টু এইচ ক্রস কে। তুমি এটাকে যদি এক্স এর টার্মে বলো তাহলে এরকম ভাবে লিখতে পারো আর কি, পি এক্স ইকালস টু এইচ ক্রস ইন্টু কে এক্স। কে এক্সটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট ইন দি এক্স ডিরেকশন। ওমেগা ইকালস টু ই বাই এইচ ক্রস। তাহলে এই প্লেন ওয়েভ ইকুয়েশনটাকে এনার্জি আর মোমেন্টামের টার্মে এইরকম ফর্মে লিখে ফেলা যায়। এই যে এখানে যেটা কে ছিল সেই কেটাকে রিপ্লেস করছি বাই পি বাই এইচ বা পি এক্স বাই এইচ। এটাকে রিপ্লেস করা হচ্ছে বাই পিএক্স বাই এইচ, আর যে ওমেগাটা ছিল সেই ওমেগাটাকে রিপ্লেস করা হচ্ছে বাই ই বাই এইচ। তাহলে এই প্লেন ওয়েভ ইকুয়েশনটাকে আমরা এনার্জি মোমেন্টামের টার্মে এইরকম ফর্মে লিখে ফেলতে পারতাম। একই দেখো এই কনস্ট্যান্টটা যেমন ছিল রইলো, আই পিএক্স ইন্টু এক্স মাইনাস ই। এটা কিন্তু ডিফাইন্ড করেসপন্ডিং টু এ সার্টেন মোমেন্টাম পিএক্স। পিএক্স মোমেন্টামের করেসপন্ডিং এনার্জিটা কি সেটাই ডিফাইন্ড, হ্যাঁ, সেই জন্য ফাংশন অফ পিএক্স এইভাবে লেখা হয়েছে, আই পিএক্স ইন্টু এক্স মাইনাস ইপিএক্স ইন্টু টি দ্যাট ডিভাইডেড বাই এইচ ক্রস। তো যাই হোক এই দুটো জিনিসের সাথে তোমরা অলরেডি পরিচিত রয়েছো। এইগুলো বেসিক্যালি প্লেন ওয়েভ সলিউশনকে রিপ্রেজেন্ট করছে, প্লেন ওয়েভ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, এবং দ্যাট ডেসক্রাইবস এ ফ্রি পার্টিকেল। এই জিনিসটা ফ্রি পার্টিকেলকে ডেসক্রাইব করে। এরপরে আমরা দেখেছিলাম যখন শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডেভেলপ করা হয়, শ্রোডিঞ্জার ইকুয়েশন আবার বলছি ডিরাইভ করা যায় না, শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা যখন শ্রোডিঞ্জার ইকুয়েশনের কনস্ট্রাকশনটা যখন স্টাডি করেছিলাম উই স্টার্টেড উইথ দি প্লেন ওয়েভ সলিউশন। হ্যাঁ, আমরা প্লেন ওয়েভ সলিউশনটা নিয়ে শুরু করেছিলাম। আমরা দেখেছিলাম যে এইটা একটা আইডেন্টিটি হয়। এই ইকুয়েশনটাকে যদি দেখি সাই এক্স টি, এইটা ডেল ডেল এক্স ক্যালকুলেট করো মাইনাস আই এইচ ক্রস ডেল সাই ডেল এক্স ক্যালকুলেট করো, ইউ উইল হ্যাভ দি ভ্যালু অ্যাজ px ইন্টু সাই। আই এইচ ক্রস ডেল ডেল টি অফ সাই ক্যালকুলেট করো, দ্যাট উইল বি ই ইন্টু সাই। এই যে লাস্ট ইকুয়েশনটা রয়েছে, লাস্ট ইকুয়েশনটার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, টাইমের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, করার পর দেখতে পাবে যে ইউ হ্যাভ দি ইকুয়েশন 2.14 অর ইকুয়েশন 2.15। নেক্সট ইট কন্টিনিউস। এবার আমরা যদি একটু এ করি, লিটল বিট অ্যালজেব্রা করি, ইনফ্যাক্ট আমরা ওই ডেল ডেল এক্স এইটাকে যদি মাল্টিপ্লাই করতাম মাইনাস আই এইচ ক্রস দিয়ে, তাহলে দেখাতে পারতাম যে এইটা তোমার এইরকম আর কি। এইটা ঠিক নয়, কোন জায়গাটায় শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো না, শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো তাহলেই পরিষ্কার হবে। মাইনাস আই এইচ ক্রস দিয়ে নয়, আমরা কিভাবে লিখেছিলাম, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল টু সাই ডেল এক্স টু সমান আই এইচ কাট ডেল সাই ডেল টি, রাইট? এরকম ভাবে দেখেছিলাম থ্রি পার্টিকেল এর ক্ষেত্রে ইকুয়েশনটাকে। এখানে তোমার ডিসকাশনটাকে এরকম ভাবে করা রয়েছে আর কি। প্লেন ওয়েভ সলিউশন ওয়ান ডাইমেনশনে নেওয়া হয়েছে, সেখান থেকে আমরা থ্রি ডাইমেনশনে কেমন হয় সেটাও জানি। জানো যে থ্রি ডাইমেনশনে একটা প্লেন ওয়েভকে কিভাবে লিখতে হয়, জাস্ট কে এক্স ইন্টু এক্স যেটা ছিল সেটাকে কিভাবে রিপ্লেস করা হয়েছে বাই কে ডট আর। বাকি জিনিসটা একই রকম, হ্যাঁ। কে ডট আর, কেটাকে আমরা লিখতে পারি পি ভেক্টর বাই এইচ ক্রস, আর ওমেগাটাকে লিখতে পারি ই বাই এইচ ক্রস। অর্থাৎ মোমেন্টাম আর এনার্জির টার্মে যদি প্লেন ওয়েভ ইকুয়েশনটাকে থ্রি ডাইমেনশনে লেখা হতো তাহলে 2.16 ইকুয়েশনে যে ফর্মটা দেখতে পাচ্ছ সেই রকম হবে। এবার এই যে অপারেটর গুলোর কথা বলা হয়েছে, এনার্জি অপারেটর আই এইচ ক্রস ডেল ডেল টি এটাকে এনার্জি অপারেটর বলা হয়েছে, পিওপি এটাকে মোমেন্টাম অপারেটর বলা হয়েছে। এগুলো যখন সেই শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করা হয়
সেই কনটেক্সটে ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, আমি ঠিক এই জায়গাটাতে আর অতটা এ করে বলতে চাইছি না। দেখেছো যে তোমার কোয়ান্টাম মেকানিক্সের একটা পোস্টুলেটই হচ্ছে এইটা, যে পার্টিকেলটা যদি ফ্রি নাও হয় তাহলেও কিন্তু এই ডায়নামিক্যাল ভেরিয়েবল ই আর পি এইগুলো এইরকম ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। The dynamical variables E and P are still represented by these differential operators even the particle is not free. এই পার্টিকেলের ক্ষেত্রে অপারেটর গুলো কেমন হয় সেটা আমরা দেখলাম। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে অপারেটর গুলো হয় এইরকম, মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল টি দ্যাট রিপ্রেজেন্টস দি এনার্জি অপারেটর, আর মাইনাস আইএইচ ক্রস ডেল এইটা বেসিক্যালি তোমার মোমেন্টাম অপারেটর। দি ফ্যাক্ট ইজ দ্যাট ইভেন ফর এ particle which is not free, the dynamical variables E and P are represented by these operators. তো এখন আমরা যে মেইন পয়েন্টটা সেই জায়গাটাতে আসছি। যদি ওয়েভ ফাংশনটাকে এরকম প্লেন ওয়েভ ফর্মে লেখা হয়, এই যে সাই এক্সটি যেটা লেখা হয়েছিল কেমন ভাবে, সাম a ইনটু e টু দি পাওয়ার I kx ইনটু x মাইনাস ওমেগা k ইনটু t, এইরকম ভাবে, বা অল্টারনেটিভলি আমরা কিভাবে লিখেছিলাম a ইনটু e টু দি পাওয়ার I px ইনটু x মাইনাস e of px into t that divided by এইখানে টিটা নয়, এই টিটা ভুল দিলাম, এইটা না, আই কে এক্স এক্স মাইনাস ওমেগা কে ইন্টু টি। এবার যদি মোমেন্টাম আর এনার্জি টার্মে লেখো তাহলে এইরকম আর কি, আই পি এক্স মাইনাস পি পি এক্স টি দ্যাট ডিভাইডেড বাই এইচ ক্রস। হ্যাঁ, এরকম ভাবে যদি আমরা ইকুয়েশনটাকে লিখি, কোয়ান্টাম মেকানিক্সের যে একটা এই ওয়েভ ফাংশনের যে তোমার ফিজিক্যাল সিগনিফিকেন্স যেটা আমরা করে এসেছি, যে ইট ইজ নর্মালাইজ টু ইউনিটি, এই যে প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন সেটা কিন্তু মেনটেন হয় না, তাই না? যদি ওয়েভ ফাংশনটাকে আমরা এরকম প্লেন ওয়েভ ফর্মে লিখি, একটা ফ্রি পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশনটাকে যদি এরকম প্লেন ওয়েভ সলিউশন প্লেন ওয়েভ ফর্মে লেখা হয়, তাহলে এইটা কিন্তু ওয়েভ ফাংশনের যে প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন তার সাথে কনসিস্টেন্ট হয় না। আমরা আগে দেখে এসেছি ওয়েভ ফাংশনস শুড বি নর্মালাইজড টু ইউনিটি ইফ দি প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন ইজ টু বি মেইনটেইনড। দেখো, ইন্টারপ্রিটেশনটা এটাই ছিল যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি ইন্টিগ্রেট করা হয়, দি ভ্যালু উইল বি ওয়ান। বাট ইজ ইট পসিবল টু হ্যাভ দিস রেজাল্ট? ইজ ইট পসিবল দ্যাট দিস ফর্ম ইজ কনসিস্টেন্ট উইথ দিস প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন? সেটা কিন্তু নয়। দেখো, মড সাই স্কোয়ার যদি করো, মড সাই স্কোয়ার যদি করো তাহলে কি হচ্ছে, মড এ স্কোয়ার ইন্টু দিস, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করেছি, এটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করেছি। তাহলে এই যে ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা টু ইনফিনিটি, তাহলে দেয়ার ইজ নো ওয়ে যে এই ভ্যালুটা উইল বি ইকুয়াল টু ওয়ান, এটাকে একের সাথে সমান করার কোনো রকম উপায় নেই। তাহলে ওয়েভ ফাংশনটাকে, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটাকে যদি এরকম প্লেন ওয়েভ সলিউশন ফর্মে লেখা হয়, তাতে করে কিন্তু প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশনটা মেইনটেইনড হচ্ছে না। সো হাউ টু ওভারকাম দিস ডিফিকাল্টি? এই ডিফিকাল্টিটাকে কিভাবে ওভারকাম করা যায়? ফ্রি পার্টিকেল প্রবলেম বোধহয় আমরা ডিসকাস করেছিলাম না কোন একটা কনটেক্সটে, এতে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন যখন ডিসকাস করি, ফ্রি পার্টিকেল সলিউশন কি হ্যাঁ স্যার। মনে আছে? সেখানে এই নর্মালাইজেশনের যে প্রবলেম ডিফিকাল্টি সেই পয়েন্টটাকে রেজ করা হয়েছিল। ফ্রি পার্টিকেল যে সলিউশন সেইটাকে আমরা নর্মালাইজ করতে পারবো না। একটু একটু জাস্ট হোল্ড করো, একটু হোল্ড করো। ওকে,
তো এবার এই যে ডিফিকাল্টি, সেই ডিফিকাল্টিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি দুটো উপায়ে আর কি। এখানে সেইটা বলা আছে আর কি। হ্যাঁ, একই জিনিস কিন্তু থ্রি ডাইমেনশনাল সলিউশন যদি নিতাম তাহলেও অ্যারাইজ করতো, একদম একই রকম প্রবলেম অ্যারাইজ করতো। The three-dimensional plane wave cannot be normalized according to this this relation. হ্যাঁ, এখন এইটাই বলা আছে যে দেয়ার আর টু ওয়েজ আউট অফ দিস ডিফিকাল্টি। প্রথমটা হচ্ছে টু গিভ আপ দি কনসেপ্ট অফ অ্যাবসলিউট প্রবাবিলিটিস। এই যে প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন, অ্যাবসলিউট প্রবাবিলিটির যে আইডিয়াটা, সেই আইডিয়াটাই বাদ দিতে আর কি। যখন আমরা এই ধরনের ওয়েভ ফাংশনকে ফেস করছি, বিকজ এই ওয়েভ ফাংশন গুলো স্কোয়ার ইন্টিগ্রেবল নয়। এই ওয়েভ ফাংশনটা স্কোয়ার ইন্টিগ্রেবল নয়, কাজে এই ধরনের ওয়েভ ফাংশন নিয়ে যখন আমরা ডিল করছি তখন আমরা এই অ্যাবসলিউট যে প্রবাবিলিটি সেই কনসেপ্টটাকে ভুলে যেতে পারি। ইনস্টেড কি করা যেতে পারে, পরিবর্তে আমরা রিলেটিভ প্রবাবিলিটির কথা বলতে পারি। হ্যাঁ, রিলেটিভ প্রবাবিলিটির কথা বলতে পারি। ইন সাম ভলিউম, কোনো একটা ধরো ভলিউম নিয়েছি, সেই ভলিউমটা সেন্টার এট পয়েন্ট R1। কোন একটা ভলিউমকে নেওয়া হয়েছে যে ভলিউমটা সেন্টার অ্যাবাউট R1। এবার আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করলাম, সে সাই 1 RT এইটার মড স্কোয়ার ইন্টু ডি টাউ। এই ভলিউমের মধ্যে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম। আর আরো একটা ইকুয়াল ভলিউম নিয়েছি, বাট দ্যাট ইজ সেন্টার্ড অ্যারাউন্ড অ্যানাদার পয়েন্ট R2, যেখানে প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করলাম বাই ইউজিং দিস রিলেশন, দিস এই রিলেশনটা দিয়ে প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম। এবার এই দুটো রেশিও নিয়ে আমরা বলে দিতে পারি যে রিলেটিভ প্রবাবিলিটিটা কত। কিন্তু এক্ষেত্রে যদি অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকে তাহলে দেখতে পাচ্ছ যে রিলেটিভ প্রবাবিলিটিটা সবসময় 1ই হবে। For the particular case of plane wave, as we see, mod psi square is mod square, যেটা বলছিলাম যে এটাকে তো কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, কাজে mod psi square এটা যদি নাও তাহলে কিন্তু there is equal chance of finding the particle at any point. Relative probability যদি আমরা ক্যালকুলেট করি সেটা কত, 1 হবে। What does that mean? That means the probability is same everywhere in space. So there is equal chance of finding the particle at any point. Okay, এই যে এটা প্লেন ওয়েভটা therefore describes the idealized situation of a free particle. As you know that a free particle is not localized, সেই কনসেপ্টটা কিন্তু আমরা ওই e to the power ipx যে ফাংশনটা ছিল সেটাকে আমরা প্লট করলাম x এর টার্মে। প্লট করে আমরা ডিসকাস করলাম যে এটা ট্রুলি কিন্তু লোকালাইজড নয়, এটা একদম মানে কমপ্লিটলি ডিলোকালাইজড কেসকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ a free particle has a well defined momentum and it is completely delocalized. একটা ফ্রি পার্টিকেলের ওয়েল ডিফাইন্ড মোমেন্টাম রয়েছে, কাজে এর যে পজিশনটা সেটা কিন্তু আরবিটারি, ইট ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড। তো এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা যে নর্মালাইজেশন করা যাচ্ছে না, ইট ইজ নট নর্মালাইজেবল টু ইউনিটি, এই ডিফিকাল্টিটাকে অ্যাভয়েড করার একটা ওয়ে আউট হচ্ছে এইরকম যে রিলেটিভ প্রবাবিলিটি বের করা। আর একটা প্রবাবিলিটি হচ্ছে এইরকম, হ্যাঁ, আরেকটা প্রবাবিলিটি নয়, রাদার আরেকটা ওয়ে আউট। আরেকটা ওয়ে আউট হচ্ছে এরকম যে টু গিভ আপ দি রিকোয়ারমেন্ট দ্যাট এ ফ্রি পার্টিকেল শুড হ্যাভ এ প্রিসাইজলি ডিফাইন্ড মোমেন্টাম। আমরা এই জিনিসটা ভুলে যাই যে একদম প্রিসাইজলি ডিফাইন্ড মোমেন্টাম আছে ফ্রি পার্টিকেলের, এই কথাটা ভুলে যাই। রাদার আমরা বলি যে পার্টিকেলটার মোমেন্টাম রয়েছে, বাট সেটা সেই মোমেন্টামটা একটা সার্টেন রেঞ্জের মধ্যে ডিস্ট্রিবিউটেড। মোমেন্টাম আছে কিন্তু সেই মোমেন্টামটা একটা সার্টেন রেঞ্জের মধ্যে ডিস্ট্রিবিউটেড, সে p0 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 মাইনাস ডেল এক্স আর p0 প্লাস ডেল এক্স, এই রেঞ্জটার মধ্যে মোমেন্টামটা ডিস্ট্রিবিউটেড। সেইটা যদি করা হয় তাহলে কিন্তু জিনিসটা একটু সিম্পলিফাইড হবে। এই যে সেকেন্ড ওয়ে আউটটার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা giving up the requirement that the free particle should have a precisely defined momentum, and we consider superposition of plane waves corresponding to different momenta to form a localized wave packet which can be normalized to unity. It is এরপরে আমরা জিনিসটাকে ডিসকাস করবো আর কি, কিভাবে সেই জিনিসটা করা যায়। বুঝতে পারলে সেকেন্ড অ্যাপ্রোচটা বোঝা গেল? প্রবলেমটা কি সেইটা বুঝতে পেরেছো? ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটাকে
নর্মালাইজ করা যাচ্ছে না টু ইউনিটি। এই ডিফিকাল্টিটা অ্যাভয়েড করার জন্য, এই ডিফিকাল্টিটাকে ওভারকাম করার জন্য আমরা দুটো উপায় খুঁজছি। একটা উপায় হচ্ছে যে অ্যাবসলিউট যে প্রবাবিলিটি, এই আইডিয়াটা ছেড়ে দিতে। ইনস্টেড আমরা যেটা করতে পারি, রিলেটিভ প্রবাবিলিটির কথা বলতে পারি। তো এইরকম ধরনের ওয়েভ ফাংশন যদি থাকে তাহলে দেখতে পাচ্ছ যে রিলেটিভ প্রবাবিলিটিটা অলওয়েজ ওয়ান, অর্থাৎ পার্টিকেলটা যে কোনো পয়েন্টে পাওয়া যেতে পারে। অ্যাট এনি পয়েন্ট দেয়ার ইজ ইকুয়াল চান্স অফ দি অফ ফাইন্ডিং দি পার্টিকেল। অর্থাৎ তোমার যদি পার্টিকেলটার মোমেন্টামটা প্রিসাইজলি ডিফাইন্ড হয় তাহলে এটা কমপ্লিটলি ডিলোকালাইজড হবে। সেটা সেটা খুব ন্যাচারাল, আমাদের ধারণাটার সাথে জিনিসটা খুব কনসিস্টেন্ট। এইটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে বা আরেকটা ওয়ে আউট হচ্ছে এইরকম যে আমরা ধরে নিই যে মোমেন্টামটা একদম প্রিসাইজলি ডিফাইন্ড নয়, রেদার মোমেন্টামটা তোমার সে একটা রেঞ্জের মধ্যে ডিফাইন্ড, একটা ন্যারো রেঞ্জের মধ্যে ডিফাইন্ড। টিপিক্যালি সে p0 মাইনাস ডেল px থেকে p0 প্লাস ডেল px এই রেঞ্জের মধ্যে ডিফাইন্ড। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আহ, এই পার্টিকেলটার সাথে একটা লোকালাইজড ওয়েভ প্যাকেট রয়েছে, যেটা কিনা সুপারপজিশন অফ প্লেন ওয়েভস। এই প্লেন ওয়েভ গুলো করেসপন্ডিং টু দি মোমেন্টাম বিটুইন দি রেঞ্জ p0 মাইনাস ডেল px টু p0 প্লাস ডেল px। এরকম ওয়েভ প্যাকেটের হেল্প নিয়ে কিন্তু আমরা পার্টিকেলটাকে নর্মালাইজ করতে পারবো, নর্মালাইজ করতে পারবো আর কি, প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারবো। এটাই বলতে চাইলাম। কিছু পরিষ্কার হলো কি কথাগুলো? তুমি বললে না তো? স্যার লাস্টের পার্টটা আরেকবার রিপিট করবেন? লাস্টের পার্ট বলতে এই যে ওয়েব প্যাকেটের ডেফিনিশন। সেকেন্ড ওয়ে আউটটার কথা বললাম। ওয়েভ হ্যাঁ প্যাকেট আমরা কি বুঝি? ওয়েভ প্যাকেট মানে তো সুপারপজিশন অফ ওয়েভস। ওয়েভ প্যাকেট মানে সুপারপজিশন অফ ওয়েভস, গ্রুপ অফ ওয়েভস কে বোঝানো হয়, তাই না? তো সেকেন্ড যে কেসটার কথা আমরা ডিসকাস করলাম, এখানে এটাই বলা হচ্ছে যে ধরা যাক যে পার্টিকেলের মোমেন্টামটা প্রিসাইজলি ডিফাইন্ড নয়, ডেল পিটা জিরো নয়, মোমেন্টাম আনসার্টেনিটিটা জিরো নয়, রাদার মোমেন্টাম আনসার্টেনিটির একটা সার্টেন ভ্যালু রয়েছে। মোমেন্টাম আনসার্টেনিটির একটা ভ্যালু রয়েছে, সেইটা মেবি ভেরি ন্যারো, ডেল পিটা খুব স্মল, এইটা হতে পারে, বাট ইট ইজ নট জিরো। অর্থাৎ পার্টিকেলের মোমেন্টামটা ইজ ডিস্ট্রিবিউটেড উইদিন এ রিজিয়ন, সে p0 মাইনাস ডেল px এন্ড p0 প্লাস ডেল px, p0 তে সেন্টার আর p0 মাইনাস ডেল px থেকে p0 প্লাস ডেল px এই রেঞ্জের মধ্যে মোমেন্টামটা ডিস্ট্রিবিউটেড। তাহলে তোমার কি এখানে বেসিক্যালি একটা ওয়েভ প্যাকেটের আইডিয়া চলে আসবে। প্রত্যেকটা মোমেন্টামের করেসপন্ডিং এক একটা প্লেন ওয়েভ লিখে ফেলতে পারি। p0 মোমেন্টামটার জন্য একটা প্লেন ওয়েভ, p0 মাইনাস ডেল px এর জন্য একটা প্লেন ওয়েভ, p0 প্লাস ডেল px এর জন্য একটা ওয়েভ, এর মধ্যে যে মোমেন্টাম ভ্যালু গুলো রয়েছে তার জন্য একটা প্লেন ওয়েভ। তাহলে এরকম ভাবে আমরা একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করে ফেলতে পারি। যদি এইরকম ওয়েভ প্যাকেট কনস্ট্রাক্ট করা হয় তাতে করে আমরা পার্টিকেলটাকে লোকালাইজ করতে পারবো, পার্টিকেলটার যে ওয়েভ ফাংশন সেটাকে আমরা নর্মালাইজ করতে পারবো। এটাই বলা হলো। ক্লিয়ার হলো নাকি সব ট্যানজেন্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। সমস্ত বুঝতে পারলে কিছু? সমস্ত বুঝতে পারলে কিছু? হ্যাঁ স্যার মানে শেষটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, মানে শেষে মোমেন্টামে ডিস্ট্রিবিউট করে কি করলেন আপনি, তারপর কি করছেন? কিছু করিনি এখনো, মানে এটা করা যেতে পারে সেটাই বললাম আর কি, করা যেতে পারে, এই আইডিয়াটা ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ এবারে এবারে সেইটা করবো আর কি। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার পরের সেকশনটা। দেখো কিভাবে জিনিসটাকে করা রয়েছে, এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। যদি একটু এ থাকে, ধৈর্য থাকে, একটু পড়ে দেখো। ফ্রান্সটেন জোয়াসেন থেকেই জিনিসটাকে নেওয়া। যে আমরা আগের সেকশনে দেখলাম প্লেন ওয়েভটাকে আমরা ওই ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি বা তোমার এনার্জি মোমেন্টামের টার্মে লিখে ফেলতে পারি। তো তার কি একটা ডেফিনাইট মোমেন্টাম রয়েছে? যদি ওই রকম ফর্মে লেখা হয় সেটা বোঝাচ্ছে যে পার্টিকেলটার একটা ডেফিনাইট মোমেন্টাম রয়েছে আর পার্টিকেলটা কমপ্লিটলি ডেসক্রাইবড, এই ডিলোকালাইজড।
delocalized. To describe a particle which is confined to a certain special region, a wave packet can be formed. যদি আমরা একটা পার্টিকেলের কথা কনসিডার করি যেটা ধরো কোন একটা স্পেশাল রিজিয়নের মধ্যে কনফাইন্ড, তাহলে কিন্তু একটা ওয়েভ প্যাকেট কনস্ট্রাক্ট করতে হবে, যে ওয়েভ প্যাকেটটা বেসিক্যালি সুপারপজিশন অফ প্লেন ওয়েভস কে রিপ্রেজেন্ট করছে অফ ডিফারেন্ট ওয়েভ নাম্বারস। অফকোর্স ইন দিস কেস মোমেন্টাম হ্যাজ নো লঙ্গার এ প্রিসাইজ ভ্যালু। যখনই তুমি সুপারপজিশন অফ প্লেন ওয়েভস এর কথা কনসিডার করছো উইথ ডিফারেন্ট ওয়েভ নাম্বারস মানে কি ডিফারেন্ট মোমেন্টাম, সেক্ষেত্রে কিন্তু ইউ আর লুজিং দি থিং, যে মোমেন্টামটার কোনো প্রিসাইজ ভ্যালু নেই। বাট উই শ্যাল কনস্ট্রাক্ট এ ওয়েভ প্যাকেট হুইচ রিপ্রেজেন্টস এ পার্টিকেল হ্যাভিং ফেয়ারলি প্রিসাইজ ভ্যালুজ অফ বোথ মোমেন্টাম এন্ড পজিশন। এই কনস্ট্রাকশনটা কেন করা হচ্ছে, যাতে করে পজিশন এবং মোমেন্টাম দুটোরই ফেয়ারলি প্রিসাইজ ভ্যালু থাকে। এমনটা নয় যে একটা কে প্রিসাইজলি বলতে গিয়ে আরেকটাতে কমপ্লিটলি স্যাক্রিফাইস করতে হচ্ছে। হ্যাঁ, এই ডিফিকাল্টিটা অ্যাভয়েড করার জন্য আমরা এরকম একটা ওয়েভ প্যাকেট কনস্ট্রাকশনের কথা বলছি। তো লেট আস স্টার্ট। ধরা যাক যে আমরা ওই প্লেন ওয়েভ সলিউশনে যে এ ভ্যালুটা নিয়েছিলাম আগের টপিকটা যখন ডিসকাস করি, সেখানে কিন্তু দেখো এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করেছি। এখন সেইটা আমরা না ধরে নিই যে এইটা সে তোমার মোমেন্টামের ফাংশন। আমরা কতগুলো মোমেন্টামের এর কথা কনসিডার করছি, কতগুলো ডিফারেন্ট ওয়েভ নাম্বারের যে প্লেন ওয়েভ তাদের সুপারপজিশনের কথা কনসিডার করছি। তাহলে সাই এক্সটিটাকে কিভাবে কনস্ট্রাক্ট করে ফেলা যায়? সাই এক্সটিটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে এরকম ভাবে লিখে ফেলতে পারি। সাই এক্সটিটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম হেল্প নিয়ে এইরকম ফর্মে লিখে ফেলা যায়। Let us begin by considering the one-dimensional case. In order to describe a free particle confined to a region of the x-axis, we superpose plane waves where we now allow px equals to h cross k to be either positive or negative. হ্যাঁ, px এর ভ্যালুটা যা খুশি হতে পারে, পজিটিভ নেগেটিভ এরকম যা খুশি হতে পারে, একটা রেঞ্জের মধ্যে রয়েছে। ধরো যদি আমরা আইডিয়ালি বলি তাহলে সেটা মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি এই রেঞ্জের মধ্যে রয়েছে। মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি এই রেঞ্জের মধ্যে রয়েছে। এইটা নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, সাই এক্সটি যে ফর্মটা লেখা হয়েছে সেটা বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে জিনিসটাকে করা হয়েছে। এবার এই যে ফাই পিএক্স এইটার কথা বলতে চাইছি, যেটা বললাম ফাই পিএক্সটা বেসিক্যালি অ্যামপ্লিটিউড অফ দি প্লেন ওয়েভস করেসপন্ডিং টু মোমেন্টাম পিএক্স সেইটাকে রিপ্রেজেন্ট করছে। একটা ওয়েভকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি, ই টু দি পাওয়ার আই px into x minus energy which is function of px into t that divided by h cross। এই যে ওয়েভটাকে লেখা হয়েছে, দেখো এই ওয়েভটার কি একটা ডেফিনাইট মোমেন্টাম রয়েছে। এই ওয়েভটার কিন্তু এটা তো একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, এটা কনভিন্স সবাই। এটা একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে যার ডেফিনাইট মোমেন্টাম ভ্যালুটা হচ্ছে পিএক্স, এনার্জিটা সেই মোমেন্টামের করেসপন্ডিং। এর কি একটা অ্যামপ্লিটিউডও থাকতে পারে। ধরে নাও এই অ্যামপ্লিটিউডটা ফাংশন অফ মোমেন্টাম, ক্লিয়ার, ফাই পিএক্স অ্যামপ্লিটিউডটা ফাংশন অফ মোমেন্টাম। তো এইটা হচ্ছে কি একটা ওয়েভ। তেমনি যদি আরেকটা ডিফারেন্ট মোমেন্টাম ডিফারেন্ট পিএক্স ভ্যালুর কথা কনসিডার করতাম, তার জন্য এইরকম ধরনেরই আরেকটা প্লেন ওয়েভ পেতাম। আরো একটা ডিফারেন্ট পিএক্স ভ্যালুর জন্য এরকম আরো একটা ডিফারেন্ট প্লেন ওয়েভ পেতাম। তো ন্যাচারালি সাই এক্সটি বা ওয়েভ প্যাকেট যেটাকে বলতে চাইছি সেটা তো সুপারপজিশন অফ দিজ প্লেন ওয়েভস, এই প্লেন ওয়েভগুলোর সুপারপজিশন। তাহলে সেই সুপারপজিশন বা ওয়েভ প্যাকেটটাকে কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, সেই ওয়েভ প্যাকেটটাকে কনস্ট্রাক্ট করতে পারি বাই ইন্টিগ্রেটিং ওভার দি মোমেন্টাম ভ্যালু, বাই ইন্টিগ্রেটিং ওভার দি ওয়েভ নাম্বার বিটুইন দি লিমিট মাইনাস ইনফিনিটি এন্ড প্লাস ইনফিনিটি। এবার এই ইন্টিগ্রেশনে কোন কোন ওয়েভগুলো সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করবে সেটা কিন্তু এই অ্যামপ্লিটিউড দ্বারা ডিটারমাইন্ড হবে। যে ওয়েভের অ্যামপ্লিটিউডটা বেশি তার কন্ট্রিবিউশনটা ন্যাচারালি বেশি হবে এই ইকুয়েশনে। যে ওয়েভের অ্যামপ্লিটিউডটা কম তার ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা ন্যাচারালি স্মলার হবে। তো আমরা ধরে নিই যে এই ফাই পিএক্স অর্থাৎ যে অ্যামপ্লিটিউডটার কথা বলতে চাইছি of the plane wave having momentum px that is sharply peaked around the point p0 পয়েন্টের অ্যারাউন্ডে ফাই পিএক্স টা সে ম্যাক্সিমাম। আবার কথাটাকে বলছি, বিভিন্ন মোমেন্টামের করেসপন্ডিং ফাই পিএক্স এর বিভিন্ন রকম ভ্যালু রয়েছে।
তো মোমেন্টাম ভ্যালুটা যদি পি জিরোর সাথে সমান হয় তাহলে এই অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হয়, আর এইটা র্যাপিডলি ফলস টু জিরো আউটসাইড দি ইন্টারভ্যাল। আমরা যদি এই ফাইভ পিটাকে প্লট করি, ইট ইজ সামথিং লাইক দিস। ফাইভ পিটাকে যদি প্লট করি, ধরো এইরকম ধরনের একটা জিনিস হয়, এই দিক বরাবর টিএক্স আর এই দিক বরাবর ফাইভ পিএক্স। এই কথাটাই যেটা বলতে চাওয়া হলো যে তোমার পি জিরো ভ্যালুতে পিএক্সটা পি জিরো হলে ফাইভ পিএক্সটা ম্যাক্সিমাম। আর মোটামুটি ভাবে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কি, এইখানে ভ্যালুটা হচ্ছে তোমার পি জিরো মাইনাস ডেল পি, আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে তোমার পি জিরো প্লাস ডেল পি। মোমেন্টামটা বেসিক্যালি এই রেঞ্জের মধ্যেই সিগনিফিক্যান্ট, অর্থাৎ এর বাইরেও ডিফারেন্ট মোমেন্টামের ওয়েভ কিন্তু আছে, কিন্তু তাদের অ্যাম্পলিটিউডটা বড্ড কম, অ্যাম্পলিটিউডটা শার্পলি ফল করে যাচ্ছে। অর্থাৎ মোমেন্টামটার বেসিক্যালি পিকড, শার্পলি পিকড at the point px equals to p0, and it rapidly falls to zero outside the interval p0 minus del px and p0 plus del px। হ্যাঁ, সুতরাং এই ইন্টিগ্রেশনটা আমরা অল্টারনেটিভলি p0 মাইনাস ডেল পিএক্স থেকে p0 প্লাস ডেল পিএক্স এই রেঞ্জের মধ্যেই করতে পারতাম, তাহলেও কিন্তু সাই এক্স টির একই ভ্যালু পেতে পারতাম। ওকে, এখন এই যে কোয়ান্টিটিটা রয়েছে পিএক্স ইন্টু এক্স ইপিএক্স ইন্টু টি, এইটাকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, বিটা পিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। কেমন এই 2.23 তে যে এক্সপোনেনশিয়াল এটা দেখছো পিএক্স এক্স মাইনাস ইপিএক্স টি, এইটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যদি সেটা দিয়ে করি তাহলে এই ইকুয়েশনটাকে রিরাইট করে ফেলতে পারি, এই যে এক্সপোনেনশিয়াল আই বিটা পিএক্স বাই এইচ প্লাস ইন্টু 5px dpx। ইকুয়েশন 2.23 ও যায়, ইকুয়েশন 2.24 ও তাই, শুধুমাত্র সিম্বলটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, এই আর কি। এবার ওই কথাগুলি এখানে বলা রয়েছে, উই সি দ্যাট সাই এক্সটি ইজ লার্জেস্ট when বিটা পিএক্স ইজ নিয়ারলি কনস্ট্যান্ট। বিটা পিএক্সটা যদি মানে যদি কনস্ট্যান্ট হয়, বিটা পিএক্সটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি সাই এক্সটিটা লার্জ হবে। কেন কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে? যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এর ভেরিয়েশনটা কম হবে। in the vicinity of this beta px where varying, যদি তোমার বিটা পিএক্সটা ভ্যারি করে সিগনিফিক্যান্টলি এই ইন্টারভ্যালটার মধ্যে, যে ইন্টারভ্যালটাতে আমরা ইন্টারেস্টেড p0 মাইনাস ডেল পিএক্স এন্ড p0 প্লাস ডেল পিএক্স, তাহলে এই ফ্যাক্টরটা কিন্তু খুব র্যাপিডলি অসিলেট করবে। বিটাটা যদি খুব লার্জ হয় এক্সপোনেনশিয়াল দিস, এটা কি মানে কোসাইন, খেয়াল করে দেখো কোসাইন বিটা না, বিটাটা যদি লার্জ হয় ন্যাচারালি তোমার ফাংশনটা র্যাপিডলি অসিলেট করবে, so that the value of the integral on the right side would be small, তাহলে psi xt will only be significant in the limited region। the maximum valueটা কোথায় অ্যাপিয়ার করবে? যদি d beta dpx এইটা 0 হয় at px equals to p0। আমরা বিটা px টা কত ধরেছিলাম? বিটা px যেটা সেইটা ধরেছিলাম as কি বলো, px into x minus সরি ই অফ px into t, এইটা ধরা হয়েছিল। এবার এইটা ডিফারেন্সিয়েট করো p এর রেসপেক্টে, যদি ডিফারেন্সিয়েট করো কি পাবে? d বিটা dpx সমান কত হবে? x মাইনাস de dp into t। এবার এইটা কি 0 at p equals to p0, তাহলে এখান থেকে কি বোঝানো হচ্ছে? x সমান d dp at p equals to p0 into t, সেটাই এখানে লেখা হয়েছে vg দিয়ে। হ্যাঁ, vgটা ইজ বেসিক্যালি দিস px equals to p0 তে এই ডিফারেন্সিয়ালটা ডেরিভেটিভটার ভ্যালু dpx de dpx। খুব ভালোভাবে চিনতে পারছো, এটা কিন্তু গ্রুপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। যে কোনো ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে ভিজি বলতে গ্রুপ ভেলোসিটি, যেটা ডেফিনিশন হচ্ছে ডিপি ডিপি। এটাকে আমাদের ক্লাসিক্যাল ওয়েভ ইলাস্টিক ওয়েভের সাথে ম্যাচ করিয়ে দেখো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে ম্যাচ করিয়ে দেখো কেমন ভাবে লেখা যেতে পারে।
যদি ইটাকে আমরা এইচ ক্রস ওমেগা বলি, পিটাকে এইচ ক্রস কে বলি, যেমনটা আগে দেখে এসেছি, তাহলে এইটাকে ডিরাইভ করা যায় অ্যাজ ডি ওমেগা ডিকে। এবার নিশ্চয়ই চিনতে পারছো ডি ওমেগা ডিকে ইজ দি ডেফিনিশন অফ গ্রুপ ভেলোসিটি এন্ড দিস ইজ ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু দি ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি থেকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। ফেজ ভেলোসিটি বলতে একটা ডেফিনাইট মোমেন্টাম বা ডেফিনাইট ওয়েভ নাম্বারের করেসপন্ডিং যে ভেলোসিটি সেইটাকে রিপ্রেজেন্ট করে। এখান পর্যন্ত জিনিসটা তোমরা জানোই, এটাকে আর আলাদা করে বলে লাভ নেই। এই জায়গাটা থেকে দেখো আর কি ডিপিএক্স ডিপিএক্স সমান পিএক্স বাই এম। এইখান পর্যন্ত আচ্ছা, এইখান পর্যন্ত এসো। এইখান পর্যন্ত যদি কোথাও ডাউট থাকে সেটা বলো, যেগুলো ডিসকাস করলাম। আমি আরেকবার সামারাইজ করছি জিনিসটাকে কি বলতে চাইছি, কোন কনটেক্সটে এটা ডিসকাস করা হচ্ছে। আগে আমরা দেখলাম যে যখন কোন একটা ফ্রি পার্টিকেলকে এরকম প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাতে করে তার যে এই প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন, যে ওয়েভ ফাংশনটা শুড বি নরমালাইজ টু ইউনিটি, এইটা ম্যাচ করছে না, এরকম একটা ডিফিকাল্টি অ্যারাইজ করছে। তো সেইটাকে অ্যাভয়েড করছি আমরা এইরকম একটা অ্যাপ্রোচ দিয়ে, যে আমরা ধরে নিলাম যে পার্টিকেলটার মোমেন্টামটা ডেফিনাইট নয়, বা পার্টিকেলটা যে কমপ্লিটলি ডিলোকালাইজড সেইটা নয়, রাদার পার্টিকেলের মোমেন্টামটার একটা ডিস্ট্রিবিউশন রয়েছে। ওকে, দি ডিস্ট্রিবিউশন ইজ ভেরি স্মল, পার্টিকেলের মোমেন্টামের ডিস্ট্রিবিউশনটা ভেরি স্মল। যদি এইরকম একটা করি, কনসিডারেশন নিই, তাহলে আমরা দেখাতে পারবো যে তোমার ওয়েভ ফাংশনটাকে এই করা যাচ্ছে, লোকালাইজ করা যাচ্ছে। পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি, পজিশন মেজারমেন্টটা মোটামুটি ভাবে একটা এই নিয়ে ফেয়ারলি প্রিসাইজ ভ্যালু নিয়ে মেজার করা যাচ্ছে। যদি আমরা ধরে নিই যে মোমেন্টামটা খুব ন্যারো রিজিয়নের মধ্যে ডিফাইন্ড, একটা পার্টিকুলার ভ্যালুতে ডিফাইন্ড না বলে ন্যারো রিজিয়নের মধ্যে ডিফাইন্ড ধরে নিই, তাহলে বোথ পজিশন এবং মোমেন্টামের ফেয়ারলি প্রিসাইজ ভ্যালু থাকবে। তো সেই কনটেক্সটেই জিনিসটাকে ডিসকাস করা হচ্ছে। আমরা ধরেছি যে মোমেন্টামটা তোমার পি জিরো মাইনাস ডেল পিএক্স থেকে পি জিরো প্লাস ডেল পিএক্স এই রেঞ্জের মধ্যে এফেক্টিভলি রয়েছে। কাজেই ওয়েভ ফাংশনটা, পার্টিকেলের যে ওয়েভ ফাংশন, সেটা তাহলে একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে, অনেকগুলো প্লেন ওয়েভের সুপারপজিশনকে রিপ্রেজেন্ট করছে। যে প্লেন ওয়েভগুলো এই রেঞ্জের মধ্যে যতগুলো মোমেন্টাম রয়েছে, এই রেঞ্জের মধ্যে যতগুলো মোমেন্টাম রয়েছে, এই রেঞ্জের মধ্যে যতগুলো মোমেন্টাম রয়েছে, তাদের প্রত্যেকটার করেসপন্ডিং। হ্যাঁ, সেই জন্য আমরা একটা ইন্টিগ্রেশন দিয়ে ওয়েভ ফাংশনটাকে কনস্ট্রাক্ট করেছি, ওয়েভ প্যাকেটটাকে কনস্ট্রাক্ট করেছি। সাই এক্সটিটা কিন্তু তাহলে একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে। ইট রিপ্রেজেন্টস দি এফেক্ট অফ সুপারপজিশন অফ এ লার্জ নাম্বার অফ plane waves having their momentum effectively in the range between p0 minus del px and p0 plus del px। এরপরে সেইটাকে আমরা কন্টিনিউ করছি যে ওয়েভ প্যাকেটটা যদি একটা পার্টিকুলার জায়গাতে লোকালাইজড হয়, একটা ছোট্ট জায়গার মধ্যে যদি লোকালাইজড হয়, তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড হতে হবে। যেহেতু মোমেন্টামটা পি জিরো তে ম্যাক্সিমাম, তাহলে তোমার স্টেশনারি ফেজ কন্ডিশনের রিকোয়ারমেন্টটা হচ্ছে ডি ডিপিএক্স অফ বিটা ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু ভিজি ইন্টু টি, এক্স ইকুয়ালস টু ভিজি ইন্টু টি। এইটা একটা ক্লাসিক্যাল রেজাল্ট দেখতে পাচ্ছ না? এক্স ইকুয়ালস টু ভিজি ইন্টু টি, একটা পার্টিকেলের কথা ভাবো না, ক্লাসিক্যাল অ্যাপ্রোচে ভাবো। পার্টিকেলটার ভেলোসিটি যদি ভিজি হতো, টি টাইমে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কতটা হতো? ভিজি ইন্টু টি। at t equals to 0 ধরো পার্টিকেলটা জিরোতে রয়েছে, আফটার টাইম টি পার্টিকেলটা কোন পজিশনে থাকবে? ইট উইল বি লোকেটেড অ্যাট ভিজি ইনটু টি। আমরা ইনফ্যাক্ট দেখেছি, করেসপন্ডেন্স প্রিন্সিপাল থেকেও দেখেছি, পার্টিকেলের যে ভেলোসিটি সেটা বেসিক্যালি গ্রুপ ভেলোসিটির সাথে সমান। পার্টিকেলটার মোশনের সাথে যদি আমরা একটা ওয়েভ প্যাকেটকে অ্যাসাইন করতে পারি, তার জন্য একটা গ্রুপ ভেলোসিটি থাকবে, এবং এই গ্রুপ ভেলোসিটিটা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান হবে, ভিজি ইকুয়ালস টু ডিই ডিপিএক্স। এটা দেখে এসেছি। অল্টারনেটিভলি সেটাকে আমরা এরকম ভাবে বলতে পারতাম, বিকজ ই ইকুয়ালস টু এইচ ক্রস ওমেগা, পি ইকুয়ালস টু এইচ ক্রস কে, অর্থাৎ ভিজি ইকুয়ালস টু ডি ওমেগা ডি কে। এই যে ডেফিনিশনটা, এই ডেফিনিশনটার সাথে আমরা মোর কনভেনিয়েন্ট, মোর মোর ফ্যামিলিয়ার। এটা দেখেছি আমরা যে ইলাস্টিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রেও এইরকম ধরনের ডেফিনিশন রয়েছে। তো সেটাই বলা হয়েছে আর কি, এখানে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি আর পার্টিকেল ভেলোসিটির মধ্যে রিলেশন গুলো বলা হয়েছে। যদি তোমার পার্টিকেল ভেলোসিটি ভি হয়, ভিজি ইকুয়ালস টু ভি,
পার্টিকেল ভেলোসিটি যদি ভি হয় তাহলে গ্রুপ ভেলোসিটি ভিজি সমান ভি, এবং এটাকে কিভাবে লেখা যায়, পি জিরো বাই এম এরকম ভাবে লিখে ফেলা যায়, ভি ইকুয়ালস টু পি জিরো বাই এম। এটাই। তো তাহলে ডিই ডিপিএক্স এইটা আমরা কি দেখলাম এখানে, এই যে ডিই ডিপিএক্স, এই রিলেশনটার দিকে তাকাও, এই যে রিলেশনটা, এই রিলেশনটার দিকে তাকাও, এক্স বাই টি সমান ভিজি, তাহলে ডি ডিপিএক্স এইটা সমান পিএক্স বাই এম। পিএক্স বাই এম এইটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা কত দেখতে পাবো, পিএক্স স্কোয়ার বাই টু এম প্লাস সাম কনস্ট্যান্ট। তো এনার্জির সাথে যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকে উই ক্যান চুজ ইট জিরো, বিকজ এনার্জি ডিফারেন্সেস ম্যাটার। অ্যাবসলিউট এনার্জি বলে কি সেটা কোনো মানে হয় না। কনস্ট্যান্ট টার্মটাকে আমরা জিরো নিতে পারি, অর্থাৎ ইপিএক্সটাকে পিএক্স স্কোয়ার বাই টু এম বা পি জিরো স্কোয়ার বাই টু এম এইরকম ভাবে নেওয়া যেতে পারে। অর্থাৎ পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড যে মোমেন্টাম, সেইটা যদি তোমার একটা ডিস্ট্রিবিউশনও থাকে, যদি তোমার এটা শার্পলি পিকড হয় অ্যারাউন্ড পয়েন্ট পি জিরো, তাতে করে তার কিন্তু এনার্জি, যে ইন্টারপ্রিটেশন এনার্জি মেজারমেন্ট সেই জিনিসটা কোনো রকম প্রবলেম হচ্ছে না। কিন্তু এই পার্টিকেলটার সাথে একটা ওয়েভ প্যাকেটকে অ্যাসাইন করা যাচ্ছে, পার্টিকেলের যে পজিশন, সেই পজিশনটাকে মোটামুটি মানে ফেয়ারলি প্রিসিশনে মেজার করা সম্ভব হচ্ছে। দেখো কোথাও ডিসকাশন থাকলে বলো। স্যার বলো। স্যার আগের পেজটা একটু দেখাবেন, এটা কোয়েশ্চেন ছিল। এইটাই না পাশেরটা? এইটা? না স্যার পাশেরটা। আচ্ছা। হ্যাঁ স্যার এই পেজটা। স্যার এখানে যেটা বলছিলাম যে এখানে কি যে সাই এক্স টি ইকুয়াল টু ওয়ান বাই টু বা টয়েস পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই হ্যাঁ, পি এক্স ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট পি এক্স মাইনাস ইটি ডিপিএক্স। স্যার হ্যাঁ। ওয়েভ ফাংশনটাকে এখানে প্রথমে কি মোমেন্টাম স্পেসে ডিফাইন করা হয়েছে, তারপরে না, এটা কি না, আমি পজিশন? আমি 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 কিন্তু এখানে কোথাও মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন, পজিশন স্পেস ওয়েভ ফাংশন এটা বলছি না। হ্যাঁ, সাই এক্সটি বলছি মানে ডেফিনেটলি এটা তোমার কনভেনশনাল যে ওয়েভ ফাংশন ডিফাইন্ড ইন কনফিগারেশন স্পেস পজিশন স্পেস সেইটা কি বলা হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু ফুরিয়ার ট্রান্সফরমেশনের কথা এখনো বলিনি। এই কনটেক্সটে ফাইভ পিএক্সটাকে কিভাবে ইন্টারপ্রিট করে এসেছি, ফাইভ পিএক্সটাকে বলেছি অ্যামপ্লিটিউড অফ এ প্লেন ওয়েভ হ্যাভিং দি ওয়েভ নাম্বার কে এক্স ইকুয়ালস টু পিএক্স বাই এইচ ক্রস, এইভাবে তাহলে বলে এসেছি। হ্যাঁ, স্যার হ্যাঁ, ওই হ্যাঁ। এক্সপ্রেশনটা কোথা থেকে আসছে এটা বুঝতে পারছি না স্যার, সাই এক্স টি ইকুয়াল টু ওয়ান বাই টয়েস পাই ওই এক্সপ্রেশন। মানে আগের আগের পেজটাতে তাহলে বলো এই এক্সপ্রেশনটা কি করে লিখছি। হ্যাঁ স্যার। আর কারো আছে এই প্রশ্ন? আর কারো আছে এই প্রশ্নটা? হ্যাঁ, কি হ্যাঁ কি না বলো, কারো থাকলে থাকলে হ্যাঁ বলো, না থাকলে না বলো। আর কারো আছে এই প্রশ্ন? দেখো, ধরো তোমার কোন একটা ওয়েভ ফাংশন এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স, এইটা কি একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, রাইট? টি পি এর কথা বাদ দাও, হ্যাঁ টি এর কথা বাদ দাও, আমি জিনিসটাকে ছোট করে বলছি। ধরো একটা ওয়েভ এইরকম এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স এরকম ভাবে লিখছি। হুম। বা আরেকটু এরকম ভাবে লিখি, ধরো একটা ওয়েভ হচ্ছে এ ওয়ান ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স, আর একটা ওয়েভ হচ্ছে এ টু ইন্টু ই টু দি পাওয়ার আই কে টু এক্স, আর একটা ওয়েভ হচ্ছে এ থ্রি ই টু দি পাওয়ার আই কে থ্রি এক্স এন্ড সো অন। হয়েছে? তাহলে হোয়াট ডাজ ইউর লিনিয়ার প্রিন্সিপাল অফ লিনিয়ার সুপারপজিশন সে, বলো। ধরো এটা সাই ওয়ান, ধরো এটা সাই টু, ধরো এটা সাই থ্রি, তাহলে তোমার প্রিন্সিপাল অফ লিনিয়ার সুপারপজিশন কি বলে? সাই ওয়ান সাই টু সাই থ্রি এদের যদি সুপারপজিশন করো, বলো প্রিন্সিপালটা কি, রেজাল্টেন্ট রেজাল্টেন্ট সলিউশনটা কি? সাই ওয়ান সাম প্লাস সাই টু। সাম কনস্ট্যান্ট ইনটু সাই ওয়ান প্লাস। এই তো এটাই তো প্রিন্সিপাল অফ লিনিয়ার সুপারপজিশন, সাই ওয়ান প্লাস সাই টু হ্যাঁ প্লাস স্যার। সাই থ্রি, রাইট? মানে কি, এ ওয়ান ই টু দি পাওয়ার
ik1x plus a2 e to the power ik2x like this. তো এই k1 k2 k3 এইগুলো যদি কন্টিনিউয়াস হয় আমরা কিভাবে সেটাকে লিখে থাকি a e to the power ikx into dk, is not it? k গুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটাকে কিভাবে লিখে থাকি a e to the power ikx dk, k এর উপর ইন্টিগ্রেশন। এবার এই যে অ্যামপ্লিটিউড, প্রত্যেকটা ওয়েভেরই যে অ্যামপ্লিটিউড সমান হবে এরকম গ্যারান্টি তো আমাকে কেউ দেয়নি, তাহলে এটা কি k এর ফাংশন ইন জেনারেল। That's how you can construct a group of waves. Semester 2 acoustics এর বইটা খুলে দেখো, ক্লাস নোটটা খুলে দেখো, আমি করিয়েছিলাম। এরকম ভাবে একটা গ্রুপ অফ ওয়েভস কে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, সেটাই তো এখানে করা হয়েছে। দেখো এই যে প্লেন ওয়েভ, এই যেটা কি টু দি পাওয়ার ikx বলছিলাম, সেটা তোমার তার সাথে টাইমটাকে ইনক্লুড করা রয়েছে, এই এক্সপোনেনশিয়াল পার্টটা সেইটা, আর বাকি যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্টটা। তো তাদের সুপারপজিশন বলছি। এখানে যে ফ্যাক্টরটা রয়েছে এই ফ্যাক্টরটা জাস্ট মানে ফোর্সফুলি নিয়ে আসা হয়েছে, ধরো হ্যাঁ এই ফ্যাক্টরটা ফোর্সফুলি নিয়ে আসা হয়েছে। নাও ইউ আর কনভিন্সড যে তোমার psi xt written in this form represents a wave packet। ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। তমগ্ন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ, এবার পরে যেটা ডিসকাস করা হলো সেটা এইটা আর কি, যে আমরা তো দেখলাম যে ইপিএক্স ফাংশনটা এইরকম, ইপিএক্স যে ফাংশনটা এনার্জি ফাংশনটা সেটা হচ্ছে এইরকম, ইপিএক্স ইকুয়ালস টু px স্কয়ার বাই 2m, ফাংশনটা এইরকম। এখন p0 পয়েন্টের অ্যারাউন্ডে আমরা এইটা টেলর সিরিজ এক্সপানশন করতে পারি। p0 পয়েন্টের অ্যারাউন্ডে p0টাকে সেন্টার করে আমরা এই ফাংশনটা টেলর সিরিজ এক্সপানশন করতে পারি। যদি টেলর সিরিজ এক্সপানশন করা হয় তাহলে এরকম হবে, প্রথম টার্মটা হচ্ছে তোমার ep0, পরের টার্মগুলোকে এরকম ভাবে দেখানো হয়েছে। আমরা যেহেতু বলেছি যে তোমার p0 মাইনাস ডেল পিএক্স আর p0 প্লাস ডেল পিএক্স এই ইন্টারভ্যালটা ছাড়া বাকি সমস্ত জায়গাতে তোমার 5px এর ভ্যালুটা অলমোস্ট জিরো, কাজেই আমরা হায়ার অর্ডার টার্মগুলোকে আর ডিল করব না। এরপর যদি একটা এরকম কনসিডারেশন নেওয়া হয় যে 1/2m h ক্রস ডেল পিএক্স মানে p0 মাইনাস মোমেন্টাম আর কি, px মাইনাস p0 এইটা স্কোয়ারটা ইনটু টি, এই প্রোডাক্টটা একের থেকে খুব ছোট, তাহলে এইটা একটু অ্যালজেব্রা করতে হবে আর কি, নিজেদের হাতে করে দেখো। তাহলে এই এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা তোমার এ করে যাবে আর কি, এটা আমরা একের সাথে সমান সেটা দেখাতে পারবো। এই যে কোয়ান্টিটিটা এটা তাহলে খুব ছোট, এই যে px মাইনাস p0 এইটা কি বেসিক্যালি ডেল পিএক্স, এটা ডেল পিএক্স। দেখো কিরকম রয়েছে, এই যে টার্মটাকে আমি এ করছি, সার্কেল করছি, এই টার্মটার দিকে তাকাও। এই টার্মটা যদি একের থেকে খুব ছোট হয় তাহলে এই এক্সপোনেনশিয়ালের ভেরিয়েশনটা খুব কম হবে। তাহলে আমরা ওই যে ইকুয়েশনটা যেখানে তোমার সুপারপজিশনটাকে লিখেছিলাম, সেই সুপারপজিশন ইকুয়েশন, যে ইকুয়েশনটা এইমাত্র সৌভিক জিজ্ঞাসা করছিলে, সেটাকে রিরাইট করে ফেলা যায় এইরকম ভাবে, যেখানে এফ ফাংশনটা হচ্ছে এইটা। এইটা কি করে পাওয়া গেল আমি বলছি। তোমরা ওই ইকুয়েশনটায় যেটা লিখেছিলে, এই যে px into x minus p of px into t, এই যে টার্মটা না, এই টার্মটাকে ইভ্যালুয়েট করো, যেখানে epx ভ্যালুটা হচ্ছে এইটা, epx ভ্যালুটা এইটা, এই জায়গাটাতে বসাও, বসিয়ে ইভ্যালুয়েট করো, তাহলে দেখতে পাবে যে তোমার এই রকম ধরনের দুটো জিনিস আসছে, একটা হচ্ছে p0x into p0x minus ep0t, আর আরেকটা হবে তোমার এইরকম px minus p0 x minus vg into t, এরকম ধরনের একটা জিনিস হবে, সেটাই এফ ফাংশনটার মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো এবার কনসিকোয়েন্সটা কি দেখো, কনসিকোয়েন্সটা হচ্ছে এইটা, সাই এক্সটিটার নেচারটার দিকে এখন তাকিয়ে দেখো। যখনই আমরা বললাম যে তোমার এই ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে, তার কনসিকোয়েন্সটা কি দেখতে পাচ্ছ, যে এটা তোমার বেসিক্যালি একটা প্লেন ওয়েভ, বাট multiplied by some factor fx, plane wave multiplied by some factor
এফএক্স, এখানে ঠিক সেই কথাটাই বলা রয়েছে। এই যে তোমার এফএক্সটা, এই যে এখানে সেটা বলা আছে যে মডিউলেটিং অ্যামপ্লিটিউড, এইটা এটা এটা বেসিক্যালি তোমার একটা প্লেন ওয়েভ, এটা একটা প্লেন ওয়েভ কিন্তু এর অ্যামপ্লিটিউডটা মডিউলেটিং, মডিউলেটেড বাই দি অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউডটা কিন্তু ভ্যারি করছে। এই অ্যামপ্লিটিউডটার যে মডিউলাসের স্কোয়ার, সেইটা কিন্তু ডিফাইন্ড, সেই ভ্যালুটা নট নেসেসারিলি যে তোমার স্কোয়ার ইন্টিগ্রেবল হবে না। সাই এক্স টি মড স্কোয়ার, এইটাকে যদি এখন করে দেখো, এখানে যে সাই এক্স টি রয়েছে এটার মডুলাসের স্কোয়ার নিয়ে দেখো, দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়াল পার্টটা বাদ চলে যায়, কি পড়ে থাকে এফ এক্স টি মড স্কোয়ার, এইটার সাথে সমান হয়। কাজেই এই এনভেলপটা যদি তোমার দেওয়া থাকে, সেখান থেকে আমরা পার্টিকেলের পজিশনটা কি সেটাকে ডিটারমাইন করতে পারি। তোমাদের মডিউলেশন টপিকটা বোধহয় পড়োনি, ইলেকট্রনিক্স এর ছিল, সেখানে এইরকম ধরনের একটা একে দেখানো হয় অ্যামপ্লিটিউড মডিউলেশন যেটাকে বলা হয়। এটা কাইন্ড অফ অ্যামপ্লিটিউড মডিউলেশন। এখান থেকে বুঝতে পারছো যে পার্টিকেলটা, এই এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটা থেকে বলতে পারবে যে তোমার পার্টিকেলের লাইকলি পজিশনটা কোথায়, মোস্ট লাইকলি পজিশনটা সামহায়ার হিয়ার, তাই না? এই জায়গাতে তোমার এই যে ভ্যালুটা ম্যাক্সিমাম, ওই ওই ফাংশনটা ম্যাক্সিমাম, কাজেই পার্টিকেলটার মোস্ট লাইকলি পজিশন হচ্ছে এইটা, বাট দেয়ার ইজ সাম আনসার্টেনটি। যখন আমরা প্লেন ওয়েভের কথা বলছিলাম, প্লেন ওয়েভের কনটেক্সটে আমরা ডিসকাস করেছিলাম যে পার্টিকেলটা কমপ্লিটলি ডিলোকালাইজড, বাট যদি আমরা সুপারপজিশন অফ ওয়েভস এর কথা কনসিডার করি, এরকম একটা ওয়েভ প্যাকেটের কথা কনসিডার করি, সেখান থেকে দেখাতে পারছি যে পার্টিকেলটা একটা ফেয়ারলি ডিফাইন্ড এ থাকছে, পজিশন থাকছে, পার্টিকেলটা ফেয়ারলি ডিফাইন্ড পজিশন থাকছে। ওকে, এরকম ভাবে আমরা এই ফ্রি পার্টিকেল নর্মালাইজেশনের যে প্রবলেমটা ছিল সেটাকে অ্যাভয়েড করতে পারি। এরপরে আমরা ওই ফুরিয়ার ট্রান্সফর্মের